আমার অনলাইন জগৎটাকে বেছে নেওয়ার একমাত্র কারণ হলো আমি কখনোই বাহিরে গিয়ে জব করতে পারবো না। আমার 2টা বেবি আছে, ওদেরকে ডে কেয়ারে রেখে আমার কখনোই বাইরে জব করা সম্ভব নয়। আমার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও আমার সেটা সম্ভব নয়, আমার হাজব্যান্ড সেটা চাচ্ছে না। আর ওদেরকে রেখে এটা কখনোই সম্ভব নয়, কারণ একটা বাইরে জব করতে হলে সময় দিতে হয়। খুব ভোরে 5টা থেকে আবার সন্ধ্যা 7টা, এইভাবে অনেকটা সময় ব্যয় হয়। কিন্তু এখন আমি দেখতেছি যে অনলাইনে ঘরে বসেই যদি আমি সেই জবের সমপরিমাণ যদি ইনকাম করতে পারি বা তার থেকে দ্বিগুণ 3 গুণ যদি আমি ইনকাম করতে পারি, তাহলে খারাপ কিসের? এই জন্য আমি এই অনলাইন বিজনেসটাকেই আমি বেস্ট হিসেবে বেছে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এটা এমনই একটা প্ল্যাটফর্ম, এইখান থেকে আপনি জব করেন, এই জবের থেকেও আপনি 5 ফিগারেরও বেশি ইনকাম করতে পারবেন। এটা মানুষ করে, এটা একদম পরীক্ষিত। আমি আগে ইউটিউবার ছিলাম, এখনও আছি, ইনশাল্লাহ থাকবো। আর এখন নিজেকে আমি পরিচয় দিই প্রাউড ডিজিটাল বিজনেস ওনার হিসেবে অ্যান্ড মেন্টর। এই জন্য আমি এই অনলাইন জগৎটাই কি বেস্ট কাজের ক্ষেত্র তৈরি করেছি। এখানে অনেক বাধা বিপত্তি আসবে, সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করেই আমাদের এগিয়ে যেতে হবে। ওই যে মানুষের কথায় কান দিলে কখনোই হবে না। নিজে কি চায়, নিজেকে প্রাধান্য দিতে হবে আগে। যদি নিজের চাওয়া পাওয়াটাকে যদি পূরণ করতে পারি, তাহলেই আমরা সামনের দিকে এগোতে পারবো। মানুষ কি বললো না বললো ওইটা দেখার সময় বা ধৈর্য আমাদের নেই। আমরা আমাদের পথটাকেই বেছে নিই, আমরা কীভাবে এগোবো, এটাই আমরা সবসময় করি। যে পাশে লোকে কিছু বলে এটা দেখার বা ভাবার আমাদের সময় নেই। এটাই বাস্তব যে একটা কিছু কাজ করতে গেলে আপনার এরকম বাধাই আসবে, তো এই বাধা অতিক্রম করতেই হবে। আমি যখন আমার ইউটিউব গ্রুপ আমি শুরু করি, একজন মেম্বারকে নিয়ে আমি শুরু করি, তো সেই একজন মেম্বার থেকে অনেক 100-200 মেম্বার অলরেডি হয়ে গেছে। আমি তখন নিজেই কন্ট্রোল করতে পারতাম না, মডারেটর রাখার আমার প্রয়োজন হয়ে পড়ছে। এরকম কোনো কিছু যদি একনিষ্ঠভাবে কাজ করা হয়, তাহলে কখনোই কেউ হয় না, বিফল হয় না, এটা একদম প্রমাণিত। এই আমাদের অনলাইন জগতে একটু চ্যালেঞ্জিং আছে, তারপরও আমাদেরকে সমস্ত কিছু অতিক্রম করে যেতে হবে। এই চ্যালেঞ্জটাকে যদি আমরা আমাদের জীবনের একটা পার্ট হিসেবে নিতে পারি, তাহলেই আমরা সফলতার চরম শিখরে পৌঁছতে পারবো। আর সেই সফলতার চরম শিখরে পৌঁছতে আমাদের অনেক বাধা বিপত্তি আসবে। এই বাধা বিপত্তিটাকেই আমাদের ওয়েলকাম জানাতে হবে। হ্যাঁ, এগুলো আসবে, ডোন্ট কেয়ার মাইন্ড যখনই থাকবে, তখনই সফলতার দিকে এগোতে পারবেন। আর আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মটা এমনই যে আপনাকে স্ট্রং মাইন্ডসেট হতে হবে, যে যা কিছু আসুক না কেন, ঝড় ঝাপটা যতই আসুক না কেন, এই সবগুলোকে ওভারকাম করে যাওয়ার ক্ষমতা রাখতে হবে। তখনই আপনি একদম খুব যারা সাকসেস হয় তাদের কাতারে আপনি সামিল হতে পারবেন। তা না হলে যদি ওদের কথা শুনে যদি যারা বাধা সৃষ্টি করে বা বিভিন্ন ধরনের বাধা আসে, ওই সব বাধা যদি আপনি নিজের ভিতরে নেন যে এই কি মনে করবেন, এটা তো ঠিক, এই সব যদি ভাবেন, তাহলে আপনি পিছনেই পড়ে যাবেন। আপনাকে তো তারা চায় যে আপনি ঘরের কোণে আবদ্ধ থাকেন, আপনি যে এক্সপ্লোর হন, আপনাকে নিয়ে সমালোচনা করুক, এটা কেউ ওরা চায় না। এই জন্যই ওরা এরকমটা করে। ওগুলাকে কোনো কিছুই মনে করতে হয় না, ওগুলাকে একদম ডোন্ট কেয়ার হিসেবে নিতে হয়। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।